আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের ভ্লগটা আমি এখন থেকেই স্টার্ট করলাম, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি খুব ভালো লাগবে। এখন আমি গরুকে পানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। গরুকে পানিটা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। তারপর গোয়াল ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছে আমার বড় বোন। প্রচুর নোংরা থাকায় আমার বোন বলল আজকে এগুলো পরিষ্কার করে দিই, যতটা পারবো ততটাই করে নেব। আজকে আমাদের বাড়িতে হবে হাঁস রান্না, তো আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই আমি ভাতের জন্য চাল বেছে নেব। চালে দু একটা কাকড় থাকায় ভাত খেতে সমস্যা হচ্ছিল, তাই আমি ভাবলাম চালটা একটু বেছে নিই। এরপর আদা রসুনগুলো মা ভালো করে বেছে নিচ্ছে। মাংসটা রান্না হবে একটু পর, কিন্তু তার আগে সব উপকরণ আমরা রেডি করে রেখে দেব, তাহলে ঝটপট রান্নাটা হয়ে যাবে। এখন আদা রসুনের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে। এরপর শিল নোড়া দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এখন সাথে একটা লাল লঙ্কা দিয়ে দেব। এখন আমি পেস্টটা বানিয়ে নিয়েছি, এটাকে একটা বাটিতে রেখে দেব। এখন আমি চলে এসেছি পেঁয়াজ কাটতে। প্রথমে পেঁয়াজের খোসাগুলো আমি ছাড়িয়ে রেখে দেব। এখন আমি খোসা ছাড়ানো পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ধুয়ে নেব। পেঁয়াজগুলো আমি এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি পেঁয়াজগুলোকে কেটে নেব। যদিও আমি মাংস রান্নার পেঁয়াজ কিভাবে কাটতে হয় জানতাম না, তাই আমি লম্বা লম্বা করে পেঁয়াজগুলো কেটে দিয়েছি। বন্ধুরা, এখন আমার পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে দেখো, আমি এখন ধনেপাতা তুলবো। এগুলো হচ্ছে আমার সবজি বাড়ির ধনেপাতা। তো আমি এখন প্রত্যেকটা গোছা থেকে অল্প অল্প করে তুলে নেব। তো এই যে দেখো, আমি এতগুলো ধনেপাতা তুলে নিয়েছি। আসলে বাড়ি তো, তাই অল্প অল্প করে তুললে প্রতিদিন তোলা হবে আর বেশ টাটকা পাওয়া যাবে, তাই বেশি করে তুলছি না। তো বন্ধুরা, এখন আমি 10টা টিফিন কিছু করিনি, আমার খুব একটা খিদে লাগেনি, তাই একটা আপেল কেটেছি, ওটাই খেয়ে নেব। তারপর চলে এসেছি হাঁসটাকে পরিষ্কার করতে। হাঁসের পালকগুলো প্রথমেই ছাড়িয়ে নেব। তো এখন হাঁসটা পুরো পরিষ্কার করে ঝলসে নিয়েছে। তারপর যে গায়ে ছোট ছোট খোঁটো থাকে সেগুলোই ছাড়িয়ে নিচ্ছে। শীতের সময় হাঁস খেতে কিন্তু বেশ দারুণ লাগে। এখন মাংসটা কেটে নিয়েছি। মাংসটা রান্না হবে পুরো চুলায়। চুলায় প্রথমে একটা কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেব। তেলটা এখন গরম হয়ে গেছে। এরপর আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পর ভালোভাবে খুন্তিতে করে নেড়ে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজের কালারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে গেছে, এখন বাদামি রঙের হয়ে গেছে। তারপর আমি হাঁসের মাংসটাকে পুরোটাই দিয়ে দেব। এখন মাংসটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব।
তারপর আমি আদা রসুনের পেস্টটা মাংসর মধ্যে দিয়ে দেব। এরপর দেব 2 চামচ জিরে গুঁড়ো, তারপর 2 চামচ হলুদ দিয়ে দেব। এরপর লবণটা স্বাদ মতো দিয়ে দেবে। তারপর সব ভালোভাবে মিক্সড করে নেব। এখন আমি 1 চামচ রেড চিলি পাউডার দিয়ে দেব। তারপর আমি আবার ভালোভাবে নেড়ে নেব। এখন মাংসটায় একটু জল দিয়ে দেব। এখন আমি মাংসতে 2 বাটি মতো জল দিয়ে দিলাম। তারপর আবার ঢাকনাটা ঢেকে দিলাম। একটু পর আবার ঢাকনাটা তুলে নেব। তারপর একটু নেড়ে নেব। এখন আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা খুলে আবার একবার নেড়ে নেব। তো বন্ধুরা, আমি এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। তারপর আমি ভালোভাবে মাংসটাকে নেড়ে নেব। তো বন্ধুরা, আমার কষানো মাংসতে আমি জল দিয়ে দিয়েছিলাম একটু। তারপর আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গোসল করে চলে এসেছি, এবার খাওয়া শুরু করব। আজকের রেসিপিতে আছে ডাল, বাঁধাকপির ঘন্ট, পালং শাক, বেগুনের চপ, আলু পোস্ত আর হাঁসের মাংস। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না।